হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি ডেলি লাইফস্টাইল। তো সবাইকে প্রথমত গুড মর্নিং। সবাই কেমন আছো জানাবে, আমিও ভালো আছি। তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যাপি রিপাবলিক ডে, আর সবাইকে জানাচ্ছি যে হ্যাপি সরস্বতী পুজো। তো আজকের দিনটা খুবই ভালো কাটবে আমাদের। দুটো দুটো দিন, দুটো মজার মজার দিন, মানে দিনগুলো আমাদের সাথে আজকে একই দিনে পড়েছে। তো সবাইকে রিপাবলিক ডে ফ্ল্যাগ উত্তোলন করবে সবাই। আর এদিকে হলো সরস্বতী পুজো, সবাই ঘুরু ঘুরু যাবে। কি সুন্দর সুন্দর ছোটো ছোটো খুদে খুদে বাচ্চারা রেডি হয়ে শাড়ি পরে, তারপর বড়রাও রেডি হয়ে শাড়ি পরে যাবে আজকে ঘুরতে টুরতে, খুব আনন্দ করবে। তো খুবই মজা হবে আজকের দিনটা, তাই না? তো সবাই ভালোভাবে থাকো, ভালোভাবে ঘুরো টুরো, এনজয় করো। তো আর আমার মনাকেও এখন রেডি করিয়ে দিব। রেডি করিয়ে তারপর ওকে একটু স্কুলে পাঠাবো। ওদের স্কুলে পুজো হচ্ছে। সবাই স্কুলেই তো পুজো হয়, তো ওদের স্কুলেও পুজো হবে। তো ওই স্কুলে একটু পাঠাবো। তো মনাকে তাড়াতাড়ি রেডি করে ওকে আগে স্কুলে পাঠিয়ে নিই। আর সবাইকে বলতে গেলে বলা হয়নি, আমার ভিডিও আর এডিট করা হয়নি। ভিডিও আসবে তোমাদের সাথে তা খুব তাড়াতাড়ি। তো এসেও গেছে, আমি এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো ওই ভিডিওটা আপলোড করব। তো আমার এডিট করতে একদম টাইম পাইনি, তো তার জন্য এডিট করতে পারিনি। আর সবাইকে সবচেয়ে প্রথম আমি বলতে গেলে যে সবাইকে অনেক 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 থ্যাঙ্কস আর ধন্যবাদ। তো আমি বলতে গেলে 51 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। তো রিসেন্টলি হয়েছে, আমি তোমাদের সাথে আর কথাটা শেয়ার করতে পারিনি, ভিডিওতে আসতে পারিনি, টাইম পাইনি। তো আমি অনেক 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 হ্যাপি যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। তো সত্যি বলতে গেলে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমার 51 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে আমার পাশে থাকার জন্য খুব ধন্যবাদ। তো এইভাবে পাশে থাকো আমার, যাতে আমি ব্লগটাকে আরও ভালোভাবে তোমাদের সাথে নিতে পারি। আমি জানি আমার অনেক ভুল ত্রুটিও আছে এখানে, অনেকই ভুল ত্রুটি আছে, তাও আমি চেষ্টা করছি যাতে আমি ভালোভাবে ব্লগটা করতে পারি আর টাইম দিতে পারি তোমাদের সাথে। তো ঠিক আছে, এইভাবেই ভালোবাসা দিতে থাকবে আমাকে, যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো চলো আমি মনাকে রেডি করিয়ে নিই, সরস্বতী পুজো যাবে। তো তো তাড়াতাড়ি রেডি করিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখাবো ওর লুকটাকে। ঠিক আছে, তো চলো টাটা। দেখো আমার মেয়ের লুক, এই দেখো সানগ্লাস পরে, ইয়ে কালা চশমা, হায় হায়। তো দেখো এই কালা চশমা পরে, ছোট্ট একটা শাড়ি পরে, এই শাড়িটা দিয়েছিল ওকে পুজোতে আমার মামি, মানে আমার শিবানী মামি বলে এক মামি আছে, ওই মামি দিয়েছিল। ঠিক আছে, তো পুজোতে পরাইনি, মামি অনেকবার জিজ্ঞাসা করেছিল, আমি ভেবে রেখেছিলাম সরস্বতী পুজোর দিনই ওকে এই শাড়িটাকে পরাবো। তো পুজোতে তো টাইম পাওয়া যায়নি, মানে এতই ড্রেস হয়ে গেছিলো, তো তার জন্য আর টাইম ছিল না এই ড্রেসটা পরা। তো এত সুন্দর ড্রেসটা আমি সরস্বতী পুজোর দিনের জন্য রেখে দিয়েছিলাম। আর এই দেখো চশমা পরে একদম নাচু করছিল, চশমাটাকে খুলতে না করেছি, হাত দিচ্ছিল বারে বারে, তারপর আর খুলিনি। তো যাই হোক, চলো দেখতে থাকো, সরস্বতী পুজোয় ঘুরু করতে যাচ্ছে, তো টাটা দিয়ে দিচ্ছে, এই দেখো। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। সব সেরে মনাকে খাইয়ে টাইয়ে তারপর আমি আর ও মনাকে রেখে একটু 2:30টার দিকে নাগাদ হবে এরকম টাইমে বার হয়েছিলাম, যখন কি বলে খনিকর পার্কে গেছিলাম একটু। তো চলো দেখতে থাকো, এই যে আমার লুকটা। ঠিক আছে। তো দেখতেই পেলে ফটোশ্যুটও অনেক হয়ে গেল, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে